গুটি গুটি পায়ে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৭৪ বছর পেরিয়ে গেলেও বর্তমানে স্কুলের অবস্থা তেমন একটা সুবিধের নয়। সরকারের বিভিন্ন আমলারা বলছেন স্কুলের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্কুলের নতুন বিল্ডিং এর কোনো কাজ অন্তত শহরবাসীর চোখে পড়েনি। কর্মী স্বল্পতায় ভুগছে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান এসটি হোস্টেল। পড়াশোনা বাদ দিয়ে রান্নাঘরে রাঁধুনির সঙ্গ দিচ্ছে ছাত্ররা। রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরে বিভিন্ন পুরনো স্কুলগুলির মধ্যে একটি। 1950 সালে প্রথম স্থাপিত হয় এই স্কুল। শহরের মধ্যে অবস্থিত অনেকেই এখান থেকে পড়াশোনা করে আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও আরো বড় বড় পদে রয়েছেন। গুটি গুটি পায়ে স্কুলের ৭৪ বছর পেরিয়ে গেলেও বর্তমানে স্কুলের অবস্থা তেমন একটা সুবিধের নয়। সরকারের বিভিন্ন আমলারা বলছেন স্কুলের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্কুলের নতুন বিল্ডিং এর কোনো কাজ অন্তত শহরবাসীর চোখে পড়েনি। স্কুল সহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরে কর্মী স্বল্পতায় জর্জরিত। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনো চিঠির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ সম্পর্কে অন্তত স্কুল কর্তৃপক্ষের জানা নেই। ৯০-এর দশকে প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এই এসটি হোস্টেল। তারপর থেকে ৩ জন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। কিন্তু প্রায় ৮ মাস আগে হোস্টেলের এক কর্মী গঙ্গাজয় রিয়াং মারা যান। তারপর আরো কয়েক মাস যেতে না যেতে গত ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেক কর্মচারী হিমাংশু রায়। ৩ জনের মধ্যে ২ জন চলে যাওয়ায় দায়িত্ব পড়ে রাঁধুনি জগদীশ দেববর্মার উপর। জগদীশ বাবু অসুস্থ হলেও ছাত্রদের কথা চিন্তা করে ছুটি নিতে পারছেন না। আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাঁধুনি জগদীশ বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খোদ ছাত্ররা। শূন্যপদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও কেন এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই তা নিয়ে চলছে শহরে গুঞ্জন। আজ এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হোস্টেলের ৩ জন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গাজয় রিয়াং মারা গেছেন। গত বছরের ডিসেম্বর মাসে এক কর্মচারী হিমাংশু রায় অবসরে চলে যান। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এসব বিষয়ে শূন্যপদ পূরণের জন্য চিঠি দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত দপ্তর এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি। এটা এস্টাবলিশ হয় প্রথম থেকে জেনারেল হিসেবে ৩ জন লোক পরিণত ছিলেন। পরবর্তীকালে এরা রেগুলার হন। বর্তমানে সমস্যা কি হয়েছে, আমাদের যখন ৮ থেকে ৯ মাস আগে আমাদের একজন ওয়াটার ক্যারিয়ার গঙ্গাজল রিয়াং উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরে ৩১ তারিখ 31 ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন। যার ফলে বর্তমানে ৩ জনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে। যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে, যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয়। আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে, যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট স্কুলের আর্থিক সমস্যা প্রচন্ড রয়েছে, কারণ সমগ্রতার আমরা নেই, আমরা অনেক গ্রান্ত পাই না। মাত্র একজন কর্মচারী দিয়েই হোস্টেল পরিচালনা করছে। একজন কর্মচারী দিয়ে কোনোভাবেই একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয়। আজ সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে গেলে দেখা যায় একজন কর্মচারী নিজেই সমস্ত ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। তাছাড়া এই হোস্টেলে হোস্টেল সুপার থাকার জন্য কোনো ঘর নেই। সামান্য বৃষ্টি হলে হোস্টেলের রান্নাঘরে জল ঢুকে পড়ছে। তাছাড়া রয়েছে হোস্টেলে পানীয় জলের সমস্যা। হোস্টেলে মোট ছাত্র সংখ্যা ২৪ জন। রাঁধুনি জগদীশ দেববর্মা একাই রান্নার কাজ সামলাচ্ছেন। তিনিও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। সবচাইতে আশ্চর্যের বিষয়, এই আধুনিক যুগে আজও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে মাটির চুলায় রান্না হচ্ছে। তাছাড়া বর্তমানে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ। এই অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্ররা যে কোনো দিন অসুস্থ হয়ে পড়তে পারে।
একদিকে সরকার উন্নয়নের বুলি মুখে নিয়ে বাজার গরম করছে, কিন্তু বাস্তবে তা পুরো অন্যরকম। যদি ছাত্রছাত্রীরা অসুস্থ হয় তাহলে এর দায় কে নেবে, সেটা এখন বড় প্রশ্ন। অভিভাবকরা আশাবাদী, যেহেতু শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছে রেখেছেন, তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী অতি সত্বর ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন। ডাবল ইঞ্জিনের সরকার প্রশাসনের এহেন অবস্থা দেখে শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর একটা বিহিত চাইছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।